হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। বেশ কিছুদিন হলো কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না, তো ভাবলাম যে একটু ডেইলি ভ্লগ করি আজকে। তো প্রথমেই ঘুম থেকে উঠে জানালা দুটো খুললাম। বাইরের পরিবেশ থেকে মনে হচ্ছে রাতে অনেক ঝড় হয়েছে, আশেপাশে থমথমে পরিবেশ। তারপর মশারিটা খুলে মশারিটা গুছিয়ে রেখে ব্ল্যাঙ্কেটগুলো গুছাচ্ছিলাম। তারপর সুন্দর করে রুমটা গুছিয়ে নিলাম। ফার্নিচারগুলো আমি সকালেই মুছে ফেলি। তারপর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে মুখে স্কিন কেয়ার যেগুলো করতে হয় সেগুলো করে বাইরে আসলাম। বাইরে এসে নাস্তা করলাম। করার পরে ফ্রিজে অনেকদিন হলো আপু গাজর এনেছে, সে গাজরগুলো একটু ফ্রোজেন করে রাখবো। নুডলস, মোমো সব কিছুতেই দেওয়া যায় আর কি। তো আমি ফ্রোজেন করে রাখছিলাম। বিভিন্ন সাইজে কেটেছিলাম গাজর, কিছু মোমোর জন্য, কিছু নুডলসের জন্য। ফ্রোজেন করে রাখলাম। রাখার পর একটু পড়াশোনা করে আবার তসবি সেটা ছিঁড়ে গিয়েছিল, বাবু ছিঁড়ে ফেলেছিল, সেটা ঠিক করলাম। তারপর গোসল টোসল দিয়ে নামাজ কালাম পড়ে এদিকে আসলাম আম্মু কি রান্না করে সেটা দেখতে। তো কিচেনে ঢুকেই দেখি আম্মু মুগের ডাল রান্না করছে, যেটা আমাদের সবার খুবই পছন্দ। ঘন মুগের ডাল, সাথে গরুর মাংস। আজকে আপু একটু ভিন্নভাবে গরুর মাংস রান্না করছিল। আর সাথে বাবুর জন্য ছিল আলু ভাজি, কারণ গরুর মাংসতে একটু ঝাল ছিল, বাবু ঝালটা খেতে পারে না, তো ওর জন্য আলু ভাজি করেছিল। তারপরে বাবু বায়না ধরলো সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আর আমরা ফ্রেঞ্চ ফ্রাই বেশি করে করে ফ্রোজেন করে রাখি। বাবু খেতে চাইলে জাস্ট বের করে ফ্রাই করে দেই। তো ও খাবার জন্য নর্মালে রেখেছিলাম, নর্মাল থেকে বের করেছি। তো ভাবলাম আজকে একটু ভিন্ন স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই করি। তো আজকে আমি বেসনের মধ্যে আলু দিয়ে, মানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে ভাজি করব। এটাও খেতে অনেক মজা লাগে। সবসময় তো একরকমভাবে খাওয়া যায় না, আর ও একরকম খাওয়া পছন্দও করে না, যেহেতু ছোট বেবি, ওদের টেস্ট চেঞ্জ হয়। তো ওকে ডিফারেন্ট খাবার দিলে ও সেটা বেশি খায়। তা আমি করছিলাম, বেসনটা মাখাচ্ছিলাম, আমার সাথে বাবুও হাত মেলাচ্ছিল। ছোট বাচ্চা যা দেখবে তাই করবে, এটাই স্বাভাবিক। তা যাই হোক, আমি বেসনের মধ্যে আলু দিচ্ছিলাম, দিয়ে আমি সেটা সুন্দর করে কোট করে আমি তেলে বসিয়ে দিলাম ভাজার জন্য। একে একে সবগুলো আলুই ভেজে নিলাম। ভেজে নিয়ে সেটা আগে বাবুকে খেতে দিলাম। ও খেয়েছে, ইচ্ছে মতো খেয়েছে। তারপরে বিকেল হয়ে গেল, আমি তরমুজ কাটছিলাম। তরমুজটা সাইজে ছোট, কিন্তু খেতে খুবই মজা ছিল, ট্রাস্ট মি। আর আমাদের তরমুজ ভাল লাগে, বাবু তরমুজ খুব পছন্দ করে। তা ওর জন্য তরমুজ কেটে রেখেছি। কিছু ফ্রিজে রেখেছিলাম আর কিছু বাইরে রেখেছিলাম। আর ইফতারি টাইম হয়ে গেছে, তো সব কিছু নিয়ে ইফতারিতে বসেছি। আমরা সবাই মিলে ইফতার করি, এই জন্য বড় একটা বোলের মধ্যে ইফতারি নিয়ে সেগুলো মাখিয়ে খাইতে অনেক মজা লাগে। আর বাবু বসেছে এখানে ইফতারি করবে, ও একটা দোকান থেকে লাচ্ছি এনেছে, সেই লাচ্ছি দিয়েও আজকে ইফতারি করবে। তো ওর সাথে কথা বলছিলাম, এদিকে আজান দিয়ে দিল, ইফতারি করে নিলাম। তারপর মাগরিবের নামাজটা পড়লাম, পরে আমি ভাত খাচ্ছিলাম, ভাত নিয়ে বসছি। ওই যে তখন রান্না করা গরুর মাংস সাথে ডাল খেয়েছি, বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও, যদিও রোজা শেষ হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও আপলোড করব করে করা হয়নি, কিন্তু আপলোড করেই দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি ভিডিও করি, কিন্তু আমার খুব আলসি লাগে, জন্য আমি ভিডিও ভয়েস দেওয়া হয় না, আপলোড করাও হয় না। এই জন্য অনেক আগের ভিডিও আমার এখন আপলোড করা হয়নি, যদিও ভিডিও করে রেখেছি, কিন্তু ভয়েস দেওয়ার অভাবে আমার আপলোড করা হয়নি। আর আমার ভিডিও আমাকেই করতে হয়, আমাকেই এডিট করতে হয়, সব কিছু অনেক পেইন মনে হয়। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন।